সবাইকেই প্রথমে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষের। কালকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে, কিন্তু একটা ব্যাপারে সবাইকে সাবধান করে দিতে চাই, এবছরে অস্বাভাবিক গরম পড়তে চলেছে, তাই কিন্তু আবহাওয়াবিদরা প্রেডিক্ট করেছেন। তা গরমে আমাদের প্রবলেম কি হয়? আমরা হিট রিলেটেড ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? আমরা চারটে জিনিস বুঝি। এক নম্বর হচ্ছে খুব কমন হিট র্যাশ, হতেই পারে, এটাকে খুব একটা পাত্তা দেবেন না, ঠিক আছে, এটা কসমেটিক্যালি ইম্পর্টেন্ট। নাম্বার টু, হিট এক্সহশন বা হিট এক্সহশনের আগে হিট ক্র্যাম্পস বলে একটা জিনিস হয়। হিট ক্র্যাম্পস মানে কি? গরমে যখন আপনি হাঁটছেন দেখবেন মাসল পুল হচ্ছে। কেন হয়? শরীর থেকে নুনের সাথে পটাশিয়াম বেরিয়ে যায় এবং তার জন্য মাসল ক্র্যাম্প হয়। এই ক্র্যাম্প হওয়ার পরেই আসে হচ্ছে হিট এক্সহশন। হিট এক্সহশনে পেশেন্ট কি ফিল করে, মানে পেশেন্ট নয়, মানুষকে ফিল করে, মানুষ না একটু গা গোলানো ভাব হয়, একটু চোখের সামনে অন্ধকার দেখে, একটু কিরকম শরীরটা উইক ফিল করতে থাকে, অসম্ভব তেষ্টা পায়। এই জিনিসটা কিন্তু সতর্ক হতে হবে। যেই হিট রিলেটেড এক্সহশন কেউ যদি সতর্ক না হয়, তাহলে কিন্তু তার পরবর্তী স্টেজ, সেটা আমরা হিট স্ট্রোক বলি। এই হিট স্ট্রোকটা আমাদের কাছে সবচেয়ে খারাপ, কারণ এতে মানুষের টেম্পারেচার রেগুলেটরি মেকানিজম কিন্তু খারাপ হয়ে যায় এবং 20% মর্টালিটি ইভেন উইথ বেস্ট পসিবল ট্রিটমেন্ট। তো এদের ট্রিটমেন্ট কি? ফার্স্ট অফ অল, যারা এক্সট্রিম অফ এজ, খুব গরমে, তারা দুপুরবেলা বাইরে বেরোবেন না। যখন বেরোবেন প্রচুর জল, ইলেকট্রোলাইট জল খাবেন, এবং ইলেকট্রোলাইট জল খাওয়া কিন্তু ব্লাড প্রেশার রোগীর এবং সুগারের রোগীদের কোনো আপত্তি নেই, তারা খেতেই পারেন। যখনই হিট ক্র্যাম্প হবে আপনারা কিন্তু তখন রোদে হাঁটা বন্ধ করে দিয়ে ছায়ায় চলে যাবেন, বিশ্রাম নেবেন, জল খাবেন, ওআরএস খাবেন। কেউ যদি সময় না থাকে, খুব তাড়াহুড়ো করে ক্র্যাম্পের মধ্যে দিয়েও হাঁটতে থাকে, তাহলে হয় হচ্ছে হিট এক্সহশন। এই হিট এক্সহশনের ফেজে কিন্তু পেশেন্টকে বুঝতে হবে, তার যদি গরমে তার গা গোলায়, তার যদি একটুখানি ঝিমঝিম করে মাথা, তার কিন্তু সাথে সাথে কোনো একটা ছায়ায় বসতে হবে এবং জল খেতে হবে, কারণ এটা কিন্তু ওয়ার্নিং যে এরপরেই কিন্তু আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন এবং সেটা হিট স্ট্রোক হবে। কেন হিট স্ট্রোক এত মারাত্মক বলুন তো? আমাদের দেহের না দুটো টেম্পারেচার থাকে, একটা সারফেস টেম্পারেচার বাইরে যেটা দেখছি, আর একটা বডির ভেতরের টেম্পারেচার যেটা কোর টেম্পারেচার। হিট স্ট্রোকে কোর টেম্পারেচার 108 অবধি হয়ে যেতে পারে এবং ওই টেম্পারেচারে ব্রেন আমাদের ড্যামেজ হয়ে যায় পার্মানেন্টলি। সুতরাং হিট স্ট্রোকের যদি কেউ আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, তাৎক্ষণিক আপনারা কি করবেন? ছায়ায় নিয়ে যাবেন তাকে, তার গায়ে জল ঢালতে থাকবেন যাতে তার সারফেস টেম্পারেচার কম হয়। ইমিডিয়েটলি তাকে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে পাঠাবেন। আমরা হসপিটালে তাদের চিকিৎসা করি, অনেক সময় পার রেক্টাল ঠান্ডা জল দিয়ে আমরা তাকে কোর টেম্পারেচার কমানোর চেষ্টা করি, প্লাস আইভি ফ্লুইড দিয়ে তাদের ঠিক করার চেষ্টা করি। কিন্তু স্টিল উইথ বেস্ট পসিবল ট্রিটমেন্ট হিট স্ট্রোকে মর্টালিটি হচ্ছে 20% এবং সবচেয়ে বেশি হয় যারা এক্সট্রিম অফ এজ। সুতরাং গরমকালটা আনন্দে কাটান। গরমকালে এমন কোনো এক্সপেরিমেন্ট করবেন না যাতে আপনার জীবন বিপজ্জনক হতে পারে। ভালো থাকুন, সামনের বছরটা বাংলা বড় বছর ভালোভাবে কাটুক এই কামনা করি।